তো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু খুবই সাধারণ। আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, সাথে উচ্ছে ভাজা। তো আলু পটলগুলোও কেটে নিয়েছি, আর সঙ্গে এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়ে নিয়েছি, আর গোল গোল করে কেটে রেখেছি উচ্ছে। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সরষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। যখন ভালো করে গরম হলো তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছটা ভাজার সময় অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভাজবো, বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, নাহলে চিংড়ি মাছগুলো না শক্ত হয়ে যাবে। তো এরপরে ভেজে নেব আলু আর পটল। তো কড়াইতে যেটুকুনি তেল ছিল তাতেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটলটাকে। তো আলু আর পটল দিয়ে দেওয়ার পরে দিলাম সামান্য একটুখানি নুন। এরপরে কিছুক্ষণের জন্য একটুখানি আলু পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিলাম। আর সেই সময়ের মধ্যে একটুখানি মশলাটাও বেটে নিয়েছিলাম, মানে চিংড়ি মাছের ঝোলের জন্য। মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, গোটা জিরে, সব কিছু পরিমাণ মতো নিয়ে একটুখানি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো এরপরে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম ভাজা আলু পটলের মধ্যে। তো এরপরে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে পটল আর আলুর সাথে ভেজে নিয়েছি, যতক্ষণ না ওদের যে কাঁচা গন্ধটা আছে না চলে যাচ্ছে। তো আলু পটলের সাথে মশলাটাকে খুব ভালো মতো কষে নেওয়ার পর, মানে ভেজে নেওয়ার পর, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো নুন, আর অল্প একটুখানি জল দিয়ে আরও একবার ভালো করে কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ হাতে সময় নিয়ে আলু পটলের সাথে মশলাটাকে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পর তারপরে মিশিয়ে টিশিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এরপরে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এরপরে এই আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোলটাকে রান্না করব। তো 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আর এদিকে চেক করে নিচ্ছি কত দূর চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারিটা রান্না হয়েছে। যাই হোক, এদিকে বসিয়ে দিলাম লোহার কড়াইতে দিয়ে দিচ্ছিলাম সাদা তেল দিয়ে উচ্ছেটা ভাজা করব। তাই প্রথমে দিয়ে দিলাম ধুয়ে রাখা উচ্ছেগুলো, দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো। বেশ, এরপরে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি উচ্ছেগুলোকে পুরো লাল লাল করে ভেজে তুলে নেব। আর এইদিকে মানে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল তো রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ভালো করে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। এরপর আমি গামলাতে ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছ দিয়ে আলু পটল তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, আর তরকারিটা তেমন খেতেও ভালো হয়েছিল। তো গামলার মধ্যে পটল চিংড়িটা ঢেলে রেখে তারপরে এদিকে আমি দেখে নিচ্ছিলাম উচ্ছে ভাজাটা কতদূর কি হলো। যাই হোক, ঢাকা দিইনি, ঢাকা ছাড়াই আমি এই উচ্ছে ভাজাটা একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। তো উচ্ছে ভাজা হয়ে গেছে। এরপরে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। মোটামুটি আজকে দুপুরবেলা যা যা খাওয়া হবে ভাতের সাথে, তো মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গেছে। এরপরে আমি ভাতটা বাড়বো। তার আগে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। আর এখানে করে রেখেছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর ভাতের সাথে গরম গরম উচ্ছে ভাজা পুরো লাল লাল করে ভেজে রেখেছি। আর সাথে আছে এখানে আলু পটল দিয়ে পুকুরের জ্যান্ত চিংড়ি মাছের ঝোল। কালারটা জাস্ট অসম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ হয়েছে, সব কিছু দেখিয়েও দিলাম কি কি রান্না করলাম আজকে। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো থালাতে নিয়ে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আজকে দুপুরবেলা এই দুটোই রান্না করতে পেরেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সব কিছু কাজ শেষ করে এসে রান্নাবান্না করার জন্য। তাই শুধু এই গরম ভাতে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম উচ্ছে ভাজা আর চিংড়ি দিয়ে আলু পটলের ঝোল। একটুখানি মাখা মাখা করে রেখেছি, খেতে ভালো লাগবে। চলুন এরপরে তরকারিগুলো নিয়ে নিই। তো ভাতের পাশে প্রথমে উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি, এরপরে চিংড়ি দিয়ে যে আলু পটলের তরকারিটা করেছিলাম তরকারিটাও নিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা, থালা তো এখানে মানে ভাতের থালা পুরো রেডি খাওয়ার জন্য। আর ভাতের উপরে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। তো এখন খাওয়া দাওয়া করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।